হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাপড়ি চাট। খেতে অসাধারণ লাগে আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। সন্ধ্যাবেলা কিছু চটপটা খেতে ইচ্ছে হলে এইভাবে পাপড়ি চাট বানিয়ে নিন, খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর দোকানের স্টাইলে আজকে আমি ঘরে আপনাদেরকে পাপড়ি চাট বানিয়ে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখে নেওয়া যাক। তো পাপড়ি চাটটা বানিয়ে নেওয়ার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে নিয়েছি শসা কুচি, টমেটো কুচি নিয়েছি, আর টমেটোর যে বীজগুলো এগুলো আমি ফেলে দিয়েছি। আর একই সঙ্গে নিয়েছি আলু সিদ্ধ, নিয়েছি পুদিনা পাতা, আর নিয়েছি ধনিয়া পাতা। এখানে নিয়েছি 4-5 পিস রসুনের কলি, নিয়েছি আদা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। একই সঙ্গে নিয়েছি টক দই। হ্যাঁ, টক দইটা কিন্তু একটু গাঢ় টক দই নিয়ে নিতে হবে। আর এটা আমি চিনিটা মিক্সড করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছু তেঁতুল নিয়েছি, আর এটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা পাতিলেবুর রস নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিলাম গোটা জিরা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনিয়া, আর একই সঙ্গে দিয়ে দেব 1 চামচ মৌরি, আর 1 চামচ দিয়ে দেব আজওয়াইন। দিয়ে এটা আমি হালকা লাল করে একটু ভেজে নেব। এবার আমি এটা ভেজে নেওয়ার পর ঠান্ডা করে একটা মিক্সি গ্রাইন্ডে পাউডার বানিয়ে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার 1 কাপ পানি। আর আমি যে তেঁতুলটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে একটা চাটনি বানিয়ে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি। এবার আমি ভিজিয়ে রাখা তেঁতুলটা দিয়ে দিচ্ছি। এবার তেঁতুলের মধ্যে যে বিচিগুলো আছে সেগুলো আমি এইভাবে একটু গলিয়ে নিয়ে এর থেকে যে শ্বাসটা, তেঁতুলের যে শ্বাসটা আছে সেগুলো একটু ছেড়ে দিলে এইভাবে সেঁকে তেঁতুলের বিচিগুলো আমি ফেলে দেব। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি পাউডার বানিয়ে নিয়েছি। তো এটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আর ঠিক এইভাবে কিন্তু একটা মিষ্টি টকটক চাটনি বানিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এই পাপড়ি চাটের জন্য এই তেঁতুলের চাটনিটা ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশ অনেকটা চাটনি বানিয়ে নিয়েছি। তার কারণ আমি একবারে অনেকটাই বানিয়ে নিয়েছি, এটা আমি রেখে দেব। আর এখানে একটি মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, একই সঙ্গে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি 2 পিস কাঁচা লঙ্কা, আর একই সঙ্গে আমি দিয়ে দেব আদা কুচি, একই সঙ্গে লবণ, আর একটু পাতিলেবুর রস দিয়ে আর অল্প একটু পানি মিক্সড করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একটা চাটনি বানিয়ে নিয়েছি ধনিয়া পাতার। তো দেখতে পাচ্ছেন। এবার আর একটা চাটনি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি কিছু শুকনো লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম পানিতে, আর এখানে 2 চামচ সস নিয়ে নিয়েছি, টমেটো সস, আর দিয়ে দিলাম লবণ আর রসুনের কলি আর লেবুর রস দিয়ে একটা চাটনি বানিয়ে নিয়েছি। আর এখানে একটা পাপড়ি চাটের জন্য পাপড়িটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম। তো তার মধ্যে অল্প একটু লবণ, আজওয়াইন 1 চামচ, আর 1 চামচ ঘি দিয়ে একটা ভালো মতো একটা ডো বানিয়ে নেব। আর হ্যাঁ, ডোটা যেন একটু শক্ত হয়। তো এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে ছোট ছোট লেচি কেটে নেব। আর এটা পাপড়ি চাটে যেমন লেচিগুলো হয় আর কি গোল গোল, ঠিক সেইভাবে কিন্তু এইভাবে বেলে নেব। তো এটার মধ্যে কিন্তু আমি কোনো তেল বা আটা ব্যবহার করছি না। আমি ঠিক এইভাবে গোল গোল করে শুকনো শুকনো বেলে নিয়েছি। আর হ্যাঁ, একটার উপর একটা রেখেছি। আপনারা অবশ্যই অবাক হচ্ছেন, আমি জানি। তো এটা তুলতে কিন্তু একদমই প্রবলেম হবে না। আমি একই সঙ্গে এগুলো দিয়ে ভেজে নেব। তো হালকা করে তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এটা এখনই দেখবেন ভালোভাবে একটা একটা আলাদা আলাদা হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন কতটা সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়ে দিলাম। আর এটা কত সুন্দর ছাড়া ছাড়া পাপড়িগুলো বানানো হয়ে গেল। তো এরকম কালার করে এগুলো ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদমই সে লুচির মতো ফুলে যাচ্ছে না, ঠিক পাপড়ি চাটটা পারফেক্ট হয়েছে। তো বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি। আর আমি এইভাবে কিন্তু বানিয়ে একটা একটা কিছুর মধ্যে এটা আমি অনেক দিন রেখে দিতে পারি। তো
তো তার জন্য বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর কত সহজে একটা ভেঙে দেখিয়ে দিলাম। তো এখানে আমি এবার পাপড়িটা সার্ভ করে নেব। তার জন্য আমি কিছু পাপড়ি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এভাবে দিয়ে এর উপরে আমি সিদ্ধ করে রাখা যে আলুটা কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। উপর থেকে একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, আর এখানে যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম লঙ্কার সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি যে সস ব্যবহার করছি আপনারা কিন্তু চাইলে টমেটোটা ব্যবহার করতে পারেন। এবার আমি উপর থেকে ধনিয়া যে চাটনি বানিয়ে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমি একটু পাপড়ি এইভাবে ভেঙে উপর থেকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার কাছে ভুজিয়াটা নেই, ভুজিয়া যদি আপনাদের কাছে থাকে তাহলে ভুজিয়াটা ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, উপর থেকে একটু তেঁতুলের চাটনিটা যেটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু যে কালো ছোলাটা পাওয়া যায় সেটা সিদ্ধ করে এটা ব্যবহার করতে পারেন, বেশ ভালো লাগে। তো আমার কাছে নেই তার জন্য ব্যবহার করিনি। উপর থেকে একটু টক দই দিয়ে দিলাম। আর যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওই যে ধনিয়া, জিরা, মৌরি দিয়ে যে মশলাটা সেটা আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। এর জন্য ফ্লেভারটা বেশ ভালো আসবে আর খেতে ভীষণ পরিমাণে ভালো লাগবে। তো উপর থেকে আবার একটু চাটনি দিয়ে এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি এটা সার্ভ করে নেব। তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে আপনাদের আজকে পাপড়ি চাট বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন, আর অবশ্যই কিন্তু ঘরে এটা ট্রাই করবেন। দোকানে যাওয়ার আর কোনো কারণ নেই, ঘরে কত সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি পাপড়ি চাট বানিয়ে দেখিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন এইভাবে, আর আশা করি ভীষণ পরিমাণে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি।